দেখছেন এএসআর নিউজ। প্রতিবারের ন্যায় এবছরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পালিত হলো রাখি বন্ধন উৎসব বেলডাঙ্গা ব্লক 2 এর পূর্ব চক্রে। ঠিক অপরদিকে পশ্চিম চক্রে শক্তিপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে শক্তিপুরে কলেজের দাবিতে বাজারশো থেকে রামনগর ঘাট প্রায় 11 কিলোমিটার সাইকেল র্যালি করেন। সেই সঙ্গে রামনগর ঘাটে একটি ব্রিজেরও দাবি করেন। শক্তিপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে কলেজের দাবির আন্দোলন চলছে। এখানে দুটো বিধায়ক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। প্রমাণ করব যে আমরা সকলে এক মন, এক প্রাণ, এক আত্মা এবং আমাদের রাস্তায় নেমেছে। প্রমাণ একটাই, মমতা ব্যানার্জির বিশ্বাসের গল্প নেই। আমরা সকলে ভারতীয়, একটাই মন। মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা গোটা বাংলার বুকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা বাংলার মানুষের যে ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির যে বন্ধন অটুট রেখেছে, সেই মতো আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা রাখি বন্ধন উৎসব উদযাপন করছি। আজকে আমরা রাখি বন্ধন উৎসবে মূলত অংশগ্রহণ করাচ্ছি যেনারা পথ চলতি মানুষ রয়েছেন, এই এলাকায় সমাজে যেনারা পিছিয়ে পড়ে রয়েছেন, হ্যান্ডিক্যাপ যেনারা প্রতিবন্ধী, রাস্তা চলতে যেনারা গাড়ির ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, এই ধরনের মানুষ দেখে যেনারা রাস্তায় কর্মরত অবস্থায় রয়েছে, তাই তাদেরকে আজকে রাখি পরিয়ে আমরা সে ভ্রাতৃত্বের বন্ধন এবং তিনাদের পাশে আমরা রয়েছি। আমরা সে মমতা শক্তিপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই এলাকায় যেহেতু দীর্ঘদিন কোনো কলেজ নাই, এই কলেজের দাবিতে আজকে এই এলাকার 12 থেকে 13টা স্কুলের ছাত্ররা সমবেত হয়েছে। এলাকার সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সর্বস্তরের মানুষ এখানে সমবেত হয়েছেন এবং এই গান শুধু এই স্কুলের কলেজের দাবি নয়, সেই সঙ্গে এখানকার আর্থসামাজিক একটা পরিবর্তন আনার জন্যে এবং সড়ক যোগাযোগের জন্য কলকাতার সঙ্গে গোটাদের সঙ্গে রামনগর ঘাটে ভাগীরথগড় সেতুর দাবি, এই দুটো দাবির সমর্থনে আজকে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। কলেজের জন্য কলেজ এখানে নেই বলে আমাদের পড়াশোনা অনেকজনের হচ্ছে না, কারণ আমাদের গঙ্গা পার হয়ে কলেজ হয়, আবার কলেজ হয় অনেকটা দূর অতিক্রম করে আমাদেরকে যেতে হয় কলেজে। সেই জন্য বাড়িতে সবাই টেনশন করে, এই কারণে আমাদের কলেজে ভর্তি দেওয়া হয় না আর পড়াশোনা হয় না। যদি শক্তিপুরে কলেজ হয় তাহলে অনেক মেয়ের সুবিধা হয় কলেজে আসার জন্য। শক্তিপুর থানায় কোনো কলেজ দ্বীপ সদৃশ্য এই জায়গায় আমরা বাস করছি, চারদিকে আমরা নদী গঙ্গাকে ঘেরা। এখানে আমাদের ছেলেদেরকে কলেজে পড়তে গেলে হয় বহরমপুর, কাটোয়া ইত্যাদি জায়গায় ছুটতে হয়, যার ফলে গরিব ঘরের ছেলেমেয়েরা আর পড়তে পারেনি। সেই দিকটা লক্ষ্য রেখে আমরা দীর্ঘদিন যাব এই এলাকায় একটা কলেজ স্থাপন করা যায়, তার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের এই এলাকার দীর্ঘদিনের দাবি, আমি একজন কথা সাহিত্যিক দিলীপ রায়। আমি সন্নিকট ভরতপুর থানার সন্নিকট যে গরিনগর গ্রাম, সেখানে আমার জন্ম, শুক্লা হাই স্কুল আর পড়াশোনা। এবং সেই আমল থেকে আমি যখন পড়াশোনা করি শুক্লা হাই স্কুল, তারপর থেকে আজ পর্যন্ত এই এলাকায় কলেজ নেই। কলেজের দাবি দীর্ঘদিন এবং সেই দাবি বাস্তবায়িত করার জন্য আজকে সাইকেল র্যালির মুখ্য উদ্দেশ্য একটা কলেজ চাই এবং কলেজের ব্যাপারে আমরা মাননীয় জেলা শাসক, বর্তমান যিনি জেলা শাসক, তার কাছে আমরা দরবার করেছি, তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আমরা সর্বস্তরের চেষ্টা করছি। এবং আমি চাই এখানকার যারা নাগরিক আছে, সুধী নাগরিক, সুশীল সমাজ যারা আছে, যাদেরকে বলা হয় যারা শিক্ষিত সমাজ, তারা এগিয়ে আসুন, আমাদের দাবির সাথে পাশে দাঁড়ান, দাবির সাথে সহমত এবং